শুভ সকাল প্রিয় দর্শক। সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে আসছে নতুন ধারার গণমাধ্যম সংবাদ প্রকাশ। সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি অনন্যা আশরাফ। আজ 25 জুন 2021। জানিয়ে দিব দেশের পত্রিকাগুলো প্রধান সংবাদ শিরোনাম। শুরুতে রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তরে প্রধান শিরোনামে রয়েছে সারা দেশ শাটডাউনের সুপারিশ, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সিদ্ধান্ত, কমপক্ষে 14 দিন জরুরি সেবা ছাড়া যানবাহন অফিস আদালত বন্ধ, শাটডাউনের প্রস্তুতি আছে সরকারের, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 24 ঘন্টায় মৃত্যু 81, শনাক্ত 6058, লকডাউন ঘোষিত জেলায় সংক্রমণে ঊর্ধ্বগতি। অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না 70,000 ভাতাভোগী। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে রামেকে একদিনে রেকর্ড 18 জনের মৃত্যু, খুলনা বিভাগে মারা গেলেন আরো 20 জন। দর্শক, এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট 1 থেকে 13 জনে ছড়াতে পারে। দর্শক, এরপর আরেকটি প্রতিবেদন রয়েছে স্বাস্থ্যবিধি উপেক্ষা, দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল। এবং আরেকটি প্রতিবেদন প্রকল্পের অর্থ ছাড় সংস্কারে ফল নেই, বড় অঙ্কের বরাদ্দ খরচ না হওয়ার শঙ্কা। এরপর চলে যাব সমকাল। সমকালের প্রধান শিরোনাম, বৈশ্বিক টিকা রাজনীতির ফাঁদে বাংলাদেশ, চীন রাশিয়ার টিকা কেনার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, যুক্তরাষ্ট্র ভারতেও আশ্বাস দিয়ে যাচ্ছে। অন্যদিকে করোনা নিয়ে একটি শেষ চিত্র, দেশে শেষ চিত্র, দিনে শনাক্ত ফের 6000 ছাড়ালো, মৃত্যু 81 জনের। আরো একটি প্রতিবেদন, কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ, সারা দেশে যে কোনো সময় শাটডাউন। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন আসছে, ফেসবুক গুগলের মতো সেবাদাতাদের বাংলাদেশে সার্ভার স্থাপন করতে হবে। দর্শক, এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, আর্থিক সুবিধা নিয়ে সরে দাঁড়াচ্ছেন জাপা প্রার্থীরা। এবং এটি উপনির্বাচন। আরো একটি প্রতিবেদন রয়েছে, মহানগরের রাজনীতি চট্টগ্রাম, কয় বছরে 3 বছর হয় জানেন না আওয়ামী লীগের কেউ। এবং সম্মেলনের প্রস্তুতি নেই বিএনপিতে, তবুও গ্রিন সিগন্যালের অপেক্ষা। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে দেশ জুড়ে 14 দিন শাটডাউন চায় কারিগরি কমিটি, এবং সুপারিশ যৌক্তিক, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনা অতি উচ্চ ঝুঁকিতে 40 জেলা, WHO প্রতিবেদন। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে অনলাইন কেনাকাটায় আগে পণ্য পরে দাম, বাণিজ্য মন্ত্রণালয়ে বহুপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত, ইভ্যালি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, সংক্রমণ ঊর্ধ্বমুখী, 1 সপ্তাহে 523 জনের মৃত্যু, খুলনায় টানা 3 দিন সর্বাধিক মৃত্যু। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান শফিউদ্দিন। এরপর আরো একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে সেই বিতর্কিত স্থপতির কাণ্ড, শঙ্কায় ঢামেকের 5000 শয্যায় উন্নীতকরণ প্রকল্প, 10 মাসেও মেলেনি কারিগরি সহযোগিতা প্রকল্প প্রস্তাব। দর্শক, এরপর আরো একটি প্রতিবেদন, বিনা ভোটে এমপি হওয়ার নতুন খেলা সমঝোতা, বিক্রি হয়ে যাচ্ছেন জাপার প্রার্থীরা, এবার ঢাকাতেও লক্ষ্মীপুর কুমিল্লার খেলা। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্য সচিব আলাপনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ বেআইনি। দর্শক, এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো সংবাদ শিরোনাম, করোনার 3টি ধরন সংক্রমণ বাড়াচ্ছে, করোনা মহামারী নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, টিকার অপেক্ষায় না থেকে সবাইকে মাস্ক পরতে হবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, বললেন IEDCR এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, সংক্রমণ নিয়ন্ত্রণে এবার শাটডাউনের সুপারিশ, জাতীয় পরামর্শ কমিটির সুপারিশকে যৌক্তিক বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারের এই ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি। দর্শক, এরপর আরো একটি প্রতিবেদন, আড়াল থেকে আলোতে তারা, ইউরো 2020
ইউরোর গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে গত পরশু। সেখানে আলো ছড়িয়ে হঠাৎ বিশ্ব ফুটবলেরই পরিচিত মুখ বনে গেলেন কেউ কেউ। কাল থেকে শুরু শেষ ১৬র লড়াইয়ে। আগে দেখে নেওয়া যাক সেই মুখগুলো। এটি বিশেষ প্রতিবেদন। আরো একটি প্রতিবেদন রয়েছে নির্বাচন কমিশন ইউপি নির্বাচন সহিংসতা, নিহত ৬, গৌর নদীতে ৩ দিনে ৩ জন নিহত। দর্শক, এরপর রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের শিরোনাম, এবার পরামর্শ ১৪ দিনের শাটডাউনের। লকডাউনের প্রচলিত কৌশল কাজে আসছে না, পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরপর করোনা শেষ চিত্র, ৬,০০০ ছাড়ালো দৈনিক শনাক্ত, মৃত্যু আরো ৮১। সবচেয়ে বেশি খুলনাতেই। তৃতীয় দফা চূড়ায় উঠল সংক্রমণ। দর্শক, এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, কাজে লাগবে না তবুও ৮০ কোটির যন্ত্র কেনা হচ্ছে ১৪৫ কোটিতে। এদিকে আরো একটি প্রতিবেদন, চুয়াডাঙ্গা ও খুলনার হাসপাতাল পরিস্থিতি নিয়ে। হাসপাতালে ঠাঁই নেই করোনা পরিস্থিতিতে, এটি বিশেষ প্রতিবেদন। আরো একটি প্রতিবেদন রয়েছে, সাক্ষাৎকার, ক্ষতিকারক অ্যাপস এদেশে চলবে না বললেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দর্শক, এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিধিনিষেধের শেষ কোথায়? অধ্যাপক ডক্টর মোজাহারুল হক বললেন, অপরিকল্পিত লকডাউনের কোনো যুক্তি নেই। ডক্টর মুস্তাক হোসেন বললেন, কার্যকরে জনগণের সহযোগিতা জরুরি। এবং অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ বললেন, জনস্রোত থামানোই যাচ্ছে না। অন্যদিকে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শফিউদ্দিন। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, সারা দেশে এবার শাটডাউনের সুপারিশ যে কোনো সময় ঘোষণা, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, টিকার জন্য ঘুরছেন প্রবাসীরা, এনআইডি ছাড়াই বিএমইটির নিবন্ধন ও পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশনে আশ্বাস। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, কেউ মানছে না বিধিনিষেধ, জেলায় জেলায় লকডাউনে যানজট, সীমাহীন ভোগান্তি। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ভোট লাগছে না ঢাকা কুমিল্লায়, উপনির্বাচনে সিলেটে 4 প্রার্থী। দর্শক, এরপর আমাদের সময় প্রধান শিরোনাম, দেশ শাটডাউন হতে পারে আগামী সপ্তাহে এবং ঊর্ধ্বগতি রোধে 14 দিন সবকিছু বন্ধ রাখার সুপারিশ জাতীয় পরামর্শ কমিটির। এবং আরো একটি প্রতিবেদন, কমিউনিটি সংক্রমণে করোনার দ্রুত অবনতি, আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু, বেশিরভাগ জেলায় শনাক্তের হার 30-এর অধিক এবং হাসপাতালে স্থান না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, 7 জেলায় ঢিলেঢালা লকডাউন, ভোগান্তি। এবং আরো একটি প্রতিবেদনে রয়েছে, ভ্যাকসিন ক্রয়ে বাংলাদেশকে 8,000 কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। আরো একটি প্রতিবেদন, রাজধানীতে প্রবেশ থামেনি, বাস বন্ধ করে দেয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে। অন্যদিকে ই কমার্স প্রতিষ্ঠান নিয়ে, পণ্য ডেলিভারি পরেই টাকা পাবে, একটি প্রতিবেদন। এবং আরো একটি প্রতিবেদনে বলা হচ্ছে, 77% পরিবারে কমেছে মাসের আয় করোনা মহামারীতে। এবং আরো একটি প্রতিবেদন, করোনা কালেই বাড়ছে 2 সেতুতে টোল, বঙ্গবন্ধু সেতুতে 15 এবং মুক্তারপুর সেতুতে 28%। দর্শক, এরপর রয়েছে দেশ রূপান্তর, শাটডাউনের সুপারিশ, 24 ঘন্টায় 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত, 14 দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ জাতীয় কারিগরি কমিটির। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস আদালত সহ সবকিছু বন্ধ থাকবে। এবং সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগের পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আরো একটি প্রতিবেদন, বহুপাক্ষিক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত, পণ্য ডেলিভারির পর টাকা পাবে ইভ্যালি সহ ই কমার্স প্রতিষ্ঠান। ইভ্যালির সহ 10 ই কমার্স সাইটে কার্ড ব্যবহার স্থগিত করল 3টি ব্যাংক। দর্শক, এরপর রয়েছে আরো একটি প্রতিবেদন, ব্র্যাক, ইউমেন এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষণা। উইমেন এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষণা, করোনাকালে আয় কমেছে 77% পরিবারের। অন্যদিকে আরো একটি প্রতিবেদন, 17তম সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল এস.এম. শফিউদ্দিন। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, সিন্ডিকেটের কারসাজি, প্রান্তিক তাঁতিদের শুল্কমুক্ত কাঁচামাল হরিলুট। এবং আরো একটি প্রতিবেদন রয়েছে, কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক মোদির, রাজ্য
মর্যাদা ফেরাতে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি। অন্যদিকে গবেষকদের সতর্কতা, দীর্ঘমেয়াদী করোনায় মৃত্যুর সুনামি সামনে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবারও দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। সংবাদ প্রকাশের সর্বশেষ খবর এবং বিশেষ আয়োজনগুলো জানতে ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।